দেশের প্রচলিত আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে ছেলেমেয়ের সমান ভাগ পান না। এক্ষেত্রে কন্যাপুত্রের অর্ধেক ভাগ পায়। তবে গতানুগতিক নিয়মের পথে না হেঁটে দৃষ্টান্ত স্থাপন করলেন অভিনেত্রী রুনা খানের ভাই তুহিন। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে রুনা খান জানান, তার বাবার 25 কাঠার একটি জমি ছিল। সে জমি বিক্রির টাকা তার ভাই তাকে অর্ধেক বুঝিয়ে দিয়েছে। তার ভাইকে সবাই এটি করতে মানা করলেও তিনি তা শোনেননি। দেশের আইনের কথা স্মরণ করিয়ে দিলে তিনি বলেছেন, আমি দেশের নিয়ম মানি না। রুনা তার পোস্টে উল্লেখ করেন, তুহিন বয়সে আমার 1.5 বছরের ছোট, কিন্তু পড়াশোনায় 5 বছরের পেছনে। আম্মা আব্বু আমাকে 5 বছর বয়সে প্রাথমিক বিদ্যালয় স্কুলে সরাসরি ক্লাস 2তে ভর্তি করান, আর তাকে 5 বছরে প্লে গ্রুপে কিন্ডারগার্টেনে ক্লাস 2 উঠতে উঠতে তার বয়স 10। এরপর অভিনেত্রী লেখেন, তিনি যখন ইডেনে অনার্সে ভর্তি হন তখন তার ভাই 9ম শ্রেণীতে পড়েন। পারিবারিক বাস্তবতায় রুনাকে টিউশনি করে পড়াশোনা করতে হয়েছে, সংসারের হাল ধরতে হয়েছে। সংসারের পিছনে রুনার অবদান ভুলেননি তার ভাই। জমি বিক্রির টাকা ভাগ করার সময় সবাই তুহিনকে বলেছে, তোমার সম্পত্তি 1 টাকা হলে রুনার 10 টাকা, ও তোমার চেয়ে 10 গুণ আয় করে। জবাবে তুহিন বলেছেন, রুনার আমার থেকে 10 গুণ বেশি আছে, তাই অর্ধেক দিলাম, নইলে ওকে পুরাটা দিতাম। বাপের 25 কাঠা জমি যে 25 বছর আগেই বেচে খেতে হয়নি, তার কারণ রুনা। আব্বুর রিটায়ার করার পর কোনো একটা আত্মীয় স্বজন 1 টাকা দিয়ে সাহায্য করেননি। রুনা জীবনে 1টা টাকা কারোর কাছে সাহায্য চায়নি, ধার করেনি। 18 বছর বয়স থেকে টিউশনি করে নিজে চলেছে, সংসার চালিয়েছে, আমাকে মানুষ করেছে। এই জন্যই তো এই জমি আছে, নইলে তো জমি কবেই বেচে খেতে হতো। আব্বুর জমির পুরোটা ওর ভাগ, ওর অনেক আছে, তাই ওর ভাগ থেকে অর্ধেক আমি নিলাম। রুনা সবশেষে লেখেন, আমি যা করেছি তা এই দেশের বহু মেয়ে হয়তো পরিবারের ভাইয়ের জন্য করে, তবে আমার ভাই যা করলো গত সপ্তাহে, তা এই দেশের কয়জন ভাই বাপের সম্পত্তি ভাগের ক্ষেত্রে বোনদের সাথে করে তা ঠিক জানি না। আমার থেকে শেখার তেমন কিছু না থাকলেও আমার ভাইয়ের থেকে এদেশের ছেলেরা শিখতে পারেন। মনে মনে হাসি আর ভাবি, অর্থবিত্ত বিখ্যাত না হলেও ভাই আমার মানুষ হয়েছে, সত্যিকারের মানুষ। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।